ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে জমিনের ভিতরে, জমিনের উপরে বসে আছি, এই জমিন আমার 24 ঘন্টার সব কিছু ভিডিও রেকর্ডিং করতেছে। সাধারণ খালি ভয়েস রেকর্ডিং না, ভিডিও রেকর্ডিং হইতেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অর্ডার করে দিবে, আমার জীবনের সব কৃতিকলাপ ওই দিন ভিডিও আকারে ভাইরাল হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ ওই দিন এই জমিনকে তার রব আদেশ দিবে যে সারা জীবনের ভিডিও ভাইরাল কর। এরে আল্লাহর গোলাম, যে হাত নিয়ে তো দাদাগিরি দেখাই, বক্সিং খেলাই, যে পাও দিয়ে আমি থিয়েটার দেখবার জন্য যাই, যে পাও দিয়ে আমি গুনাহ করার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আরে ওই দিন কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষ মিছা কথা কবার চাবো। কারণ সারা জীবন মিছা কথা কইতে কইতে তো অভ্যেস হয়েছে, ভাববো যে দুনিয়া তো মিছা কথা কয়ে মেল্লা 2 নাম্বারই কইরে আইছি, আল্লাহর সামনেও মনে হয় মিছা কথা কয়ে বাঁচা যাব। ওই দিন মানুষ মিছা কথা কওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তার মুখে আঠা লাগা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আমি ওই দিন তোর জবানে, তোর মুখের উপরে সিল মেরে দিব, মুখটা একবারে চিরতরে বন্ধ করে দিব, তোর মুখ আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তোর হাত আমার কাছে তোর বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পা তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী প্রদান করবে। এরে আল্লাহর গোলাম, তোমার পা যখন তোমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার কান, তোমার চোখ সব কিছু তোমার বিরুদ্ধে যখন আন্দোলন করা আরম্ভ করবে, বান্দা তখন হাতকে বলবে, এ হাত, তোর তো সামান্য কষ্ট হইলে আমি সারা রাত ঘুমাইতাম না, তোর পিছনে আমি কত টাকা পয়সা নষ্ট করতাম। এরে পা, তুই অল্প সামান্য দুঃখ পাইলে তোর জন্য আমি কত কষ্ট করতাম, আজ তুই আমার বিরুদ্ধেই কথা বললি, আজ তোকে কথা বলার শক্তি দিল কে? হাত পা সবকিছু জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে কথা বলার শক্তি দেয়, ওই আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো মানুষ নষ্ট হয়েছিল না, মানুষ ভালাই আছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আসার পরে মানুষ তখন বদমাশ হয়ে গেছে গা। এর আগে সব ভালো ছিল। নষ্ট হয়েছে কেমনে করে? ওই যুগে কিছুগুলি আল্লাহর নেককার বান্দা ছিল, বড় বুজুর্গ বান্দা ছিল, এদের ইন্তেকাল হয়ে গেল। তো পীর সাহেব যখন মারা গেছে, তিনার যেগুলো ভক্ত প্রাণ ছিল, মুরিদিন ছিল, এরা খুব মন মালিন, দুঃখ মনে কষ্ট বয়ে আছে। শয়তান এনে চান্স নিছে। শয়তান কি করছে? এই সময়টা কাজে লাগাইছে। এসে বুঝাইতেছে, যাচ্ছা তোমাদের যে হুজুর মারা গেছে, 4-5টা হুজুর, 6-7 জন হুজুর, সব যে তোমরে মারা গেল গা, তোমরে মনে বড় কষ্ট। তো একটা কাজ করি, আমি তাদের মানে একটা ফটো তোমাদের কাইনে দেই, তোমরা যখন মানে মন টন খারাপ ঠেকবো তখন হুজুরের ফটোটা আল্লাহ দেই হোক। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না, যখন ভাল থেকে না একবার মোবাইলে ফটোটা দেখে আর কি, দেখে না কথা কয় না। তো এই হিসেবে দিছে, আমরা কিন্তু খারাপ না, ভালাই। তো যখন মন টন খারাপ হয় একবার দেখে হুজুরের ফটো দেখে, এখনো কিন্তু শিরিক টিরিক আইসে নাই, ভালোভাবে ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, সবকিছু করতেছে। এরা গেতে 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 এদের আবার কিছু বংশ বৃদ্ধি আইছে, পরের বংশ আইছে, মানে আর নাতিপুতি এরকম আইছে। শয়তান এদেরকে আরো দিছে যে তোর বাপ দাদারা যেটা করছে এটা খালি মানে ওবানা টাইমে টাইমে, এক কাম করো তোমরা, তোমাদের ইবাদত খানা মসজিদ যেটাই আসছিল, যে জায়গায় ইবাদত করা হইতো, বলে এই জায়গা তোমরা কি করো, ওটা লটকায় রাখো, ওটা দেখবা তোমরা সামনেই থাকবো, তোমরা তো আল্লাহর ইবাদত করবা, তোমরা তো আর পূজা করবা না।
তোমরা তো আর ফটোর পূজা করবে না, ফটোর সেজদা করবে না, তোমরা তো আল্লাহর ইবাদত করবা। কিন্তু ওই যে তোমরা হুজুর গুলো যে মরছে, তোমাদের মনের ভিতরে এত দেখবা আর কি, দেখে আল্লাহর ইবাদত করবা, মসজিদে থাকলো আর কি, দেখলা তোমরা ভালো থাকবো আর কি। কথা তো ঠিকই। এখন কি করছে, ওই যে মাঝে মাঝে দেখছে এখন এই ফটো নিয়ে কই লাগাইছে, মসজিদে লাগাইছে। শিরিক কিন্তু করে না, চলতি আছে, আল্লাহর ইবাদতই করে, আল্লাহর জিকির আজকারি করে, কিন্তু ওনে মসজিদে লটকাইছে। এদের কিছুদিন গেছে, এদের নসল পার হয়ে গেছে, পরের বংশ হয়েছে এদের। এখন শয়তানে বুদ্ধি দিছে আস্তে 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 যে এই যে তোমার পূর্বপুরুষ যে করছে, আসলে তুই এরই পূজা করছে, এটাই আসল। এক খুশি করবার পাইলে, এক যদি খুশি করবার পাও, এই যে তোমার সামনে যে ফটোটা আছে, তোমার সামনে যে আকৃতিটা দেওয়া আছে, এক যদি খুশি করবার পাও, তাহলে তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে। শয়তানের বুদ্ধিটা দিয়েছে কি যে এক যদি খুশি হইলে তোমার প্রতি, তাহলে তোমার আল্লাহ এমনিই খুশি হয়ে যাবো গা। বলে তাহলে কি করা লাগবো, বলে এক কিভাবে খুশি করা যায় সেই চেষ্টা করো। এখন আস্তে আস্তে এর সামনে নত আদল্য, এর সামনেই করতে 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 আস্তে আস্তে এই পৃথিবীতে মূর্তি পূজা প্রচার শুরু হয়ে গেল, প্রচলন আরম্ভ হয়ে গেল। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা এই বস্তুটাই বন্ধ করছে। তো যে কোনো বস্তু একদিনেই যে নষ্ট হয় তা হয় না। আমরাও আস্তে 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 কি করতেছি, গুনাহের দিকে লাহে 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 খালি গুনার দিকে গেতেছি, নেকির কাজের দিকে আমরা কিন্তু আসতেছি না। এমনি জাহিরি প্রকাশ্যভাবে দেখতে গেলে আমরা কিন্তু বহুত আমলের দিকে আগবাড়া। আগের যুগের কিছুদিন আগের হিসেবে আজকের তুলনা যদি করা যায়, আমরা কিন্তু আগের তুলনায় বহুত আগবাড়া। মসজিদে আগের থেকে নামাজি বেশি, তবলিগ জামাতে এখন আগের থেকে মানুষ বেশি, ধর্মীয় জলসায় আগের তুলনায় মানুষ বেশি, উপরে সব লেভেল ঠিক আছে, কিন্তু ভিতরোয়া হিসাবে আস্তে 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 আমি মানুষ থেকে অমানুষের দিকেই বেশি দেখতেছি। তো মুহতারাম দোস্ত আজিজও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এদের পরিচয় কি, এরা কারা, জাহান্নামে জাল্লাই দিব এই মানুষগুলি কারা? এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা যদিও আকৃতিতে রূপ গুণে এরা যদিও মানুষ, কিন্তু আসলেতে এরা মানুষ না। মানুষটা তাইলে কি জানোয়ার? আয়াত তো পরে আসতেছি। এখন আমরা সাধারণ ভাষায় আমরা যদি দেখি, আমরাই কিন্তু অনেক সময় অনেক মানুষকে বলি এটা মানুষ নেই, এটা মানুষ না, তো এটা জানোয়ার, এটা জানোয়ারের চেয়েও খারাপ। কই না নাই আমরা, এটা জানোয়ারও না, জানোয়ারের চেয়েও খারাপ। এই কথা কিন্তু আমরাই কই না ভাই, কই কি কই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের পরিচয় দিয়ে বলতেছেন উলাইকা ওই সমস্ত লোক, বলে কারা? ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ যাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি, উলাইকা ওই সমস্ত লোক। তার মানে জাহান্নামীদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল আনআম, কা মানে হলো মতো, আল আনআম মানে হলো চতুষ্পদ প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, জাহান্নামী মানুষের পরিচয় হলো এরা চতুষ্পদ প্রাণীর মতো, জানোয়ারের মতো। বালহুম আযাল্লু, না না জানোয়ারের মতো না, বালহুম আযাল, এরা জানোয়ারের চেয়েও আরো খারাপ। হে আল্লাহর গোলাম, আমি আপনি মুখে যে কথাটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একই ভাষা আনলেন। আরে এরা জানোয়ার, বলেন না না জানোয়ারের চেয়েও আরো খারাপ। এখন আপনি বলেন এই শব্দটা কি আমরা ভালো মানুষের জন্য বলি? ভালো মানুষকে বলি? হে আল্লাহর গোলাম, আমরা যেমন খারাপ মানুষের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি
আল্লাহ যাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি এদের অবস্থা হলো এরা জানোয়ারের চেয়েও আরো খারাপ। এখন আপনি একটা কথা বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার দিল গঠন মানুষ দিলেও মানুষ কিছু আছে, আবার অমানুষও কিছু আছে। যারা আমরা মানুষ, একটা থিওরি আমি সব সময় বলে থাকি, এই থিওরিটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে পৃথিবীতে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে জন্ম দিলেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন চারটি কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টির সবচেয়ে সুন্দর করে বানাইছি, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিনই বলতেছেন আমি অধিকাংশকে জাহান্নামের জন্য বানাইছি। রূপ হিসাবে, আকৃতি হিসাবে আমি আপনি সবাই তো মানুষ, কিন্তু ভিতর অবস্থা যদি দেখা যায়, আমার আন্তরিক অবস্থাটা কেমন, কলবের অবস্থাটা কেমন, আমার কলবের অবস্থা হিসাবে অনেকেই আবার হইলাম অমানুষ। এই জন্য থিওরিটা মনে রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম দিয়েছেন। এখন আমি দুনিয়াতে মানুষ হইয়া যদি বাঁচতে পারি, মানুষ যদি আমাকে মানুষ বলে, কারণ আমরাই বলি আর এটা মানুষ না জানোয়ার, জানোয়ারের চেয়ে খারাপ, আমরাই তো বলি, ঠিক কিনা? এই জন্য থিওরিটাকে আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমি মানুষ হইয়া যদি জীবিত থাকতে পারি, এই পৃথিবীতে মানুষ হইয়া যদি টিকে থাকতে পারি, আর মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ মানুষ বানাইছে, আমি মানুষ হইয়া জীবন যাপন করলাম, মানুষ হইয়া যদি আমি আপনি কবরে গেলাম, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের কসম খেয়ে বলতেছি, আপনার মৃত্যু হইতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষের আকৃতি দিয়া মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন। আমি সেই মানুষত্বটাকে টিকে রাখতে পারলাম না, সেই মানবতা আমার ভিতরে রইল না, আমি অমানুষ হয়ে গেলাম। পৃথিবীতে আমার জীবন যাপনটাই মানুষ আর রইল না, মানুষ আমাকে অমানুষ বলে, আমাকে বলে জানোয়ারের চেয়েও খারাপ। তার মানে আমি আর মানুষ টিকে থাকতে পারলাম না। এর আল্লাহর গোলাম, মৃত্যুর আগে আমার তওবা করার নসিব হইল না। আমি এই অমানুষ হইয়াই যদি কবরে যাই, এই অমানুষ হইয়াই যদি আমি আপনি কবরে যাই, এর আল্লাহর গোলাম, জীবনে কি কোনোদিন কোনো হুজুরের মুখে শুনছেন মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো প্রাণী জান্নাতে যাইবে? কোনদিন শুনছেন? মানুষ আর জিন ছাড়া, তো জিনদের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার দরকার নাই, নাকি? মানুষের কোনদিন কি শুনছেন মানুষ ছাড়া কোনো প্রাণী জান্নাতে যাইবে? এই কথা কোনদিন শুনছেন? হ্যাঁ, কয়েকটা বস্তু জান্নাতে যাব, মানুষ ছাড়াও কয়েকটা জান্নাতে যাব। আসহাবে কাহাফ, সূরা কাহাফ যে আছে, প্রত্যেক জুমার দিন জুমার নামাজের আগে সূরা কাহাফ পড়বেন। উপকার কি? উপকার কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিমাত মিন ফিতনাতিদ দাজ্জাল। যদি কোনো ব্যক্তি প্রত্যেক জুমার দিন জুমার আগে সূরাতুল কাহাফ কমাস কম তার প্রথম রুকু যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করাবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য পড়া শিখি আমরা। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফিতনা, এর চেয়ে বড় ফিতনা আল্লাহ পৃথিবীতে সৃষ্টিই করেন নাই। দাজ্জাল নাম শুনছি তো আমরা, দাজ্জালের নাম শুনছি, কথা কইতাছেন না, রাগ করতেছেন অল্প 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 রাগ করতেছেন নাকি? অল্প, একবারে অল্প। আল্লাহ আপনারা আমার সাথ দিলে তো আমার অল্প ঠিক আছে, তাহলে চলতেছে। আর আপনারা যদি চুপ হন, তাহলে আমি মনে মনে ভাববো যে আপনারা আমার কথা বুঝতেছেন না, তাহলে দোয়া করে দিয়ে থিয়া যাইগে তাড়াতাড়ি। আমার স্পিকার হইলো, আপনারা যেটি আছেন এটি একসাথে কইলে আমার স্পিকার খুলাব, কথা হাসালা নাই। আল্লাহু আকবার। খারাপ তো লাগতেছে না আপনাদের? কিছু সময় আরো চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন।
তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ আমাকে মানুষ বানাইছে, মানুষ হয়ে থাকলাম ঠিক আছে, যদিও মানুষ হয়ে যায় তাইলে কিন্তু বেজাল আছে, তাইলে কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে লাভ নেই। এই মানুষত্ব টিকাইতে হইলে আপনি যদি মানুষ হয়ে তো পৃথিবীতে বাঁচতে চাই, যে আমি মানুষ হইতে চাই, তাহলে একটা বস্তু আপনাকে আমাকে করতে হবে, সেটা হলো একটা আমানত আমি আপনি গ্রহণ করছি, সেটাকে পালন করতে হবে। এখন এটা বুঝার আগে আর একটা বস্তু বুঝি, এখন খালি এতটুকু তো আমরা বুঝছি আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন, মানুষ হয়ে কবরে গেলে জান্নাত, আর যদি অমানুষ হয়ে যায় তাইলে জাহান্নাম, এতটুকু বুঝছি তো আমরা আলহামদুলিল্লাহ। এখন আসি মানুষ কিভাবে হওয়া যায়, মানুষ কিভাবে হওয়া যায়। এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরেই আগে বললেন আমি অধিকাংশকে জাহান্নামের জন্য বানাইছি, শেষে বললেন যারা জাহান্নামী তাদের পরিচয় হইল এরা হইল চতুষ্পদ প্রাণী বা এর চেয়েও খারাপ। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পরীক্ষা দিয়েছেন। কয়টা ভাই? কয়টা? তিনটা পরীক্ষা দিয়েছেন। এই তিনটা পরীক্ষার মাঝখানে বোঝা যাবে যে আমি আপনি মানুষ আছি না মানুষ নাই। তাহলে তিনটা টেস্ট করা যাব কি? রাজি আছি সবাই? আবার পরীক্ষা করে রক্ত টক্ত দেন আগে, কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার পরিচয় আমি আপনি মানুষ আছি না, এখনো অমানুষ হয়ে গেছি। এক নাম্বার টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি। বলে কেন? বোঝার জন্য আমি আল্লাহ অন্তর দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু অন্তর দ্বারাই তারা বুঝলো না। ব্রেন তো সবাই লাগাইলো, অন্তর দিয়া কেউ চিন্তা করলো না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন। কেন? এমনিই তো প্রশ্ন করলে আমরা বলবো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা বুঝি না, আমরা তো সবাই বুঝি। যদি নাই বুঝতাম আমি বিজনেস কেমনে করতেছি, আমি নাই বুঝতাম যদি তাহলে চাকরি আমি কেমনে করতেছি, আমি যদি নাই বুঝতাম তাহলে এই জলসায় কেমনে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু তারা বোঝে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে বুঝাইতে চান? আল্লাহ আমাদেরকে মেধাটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি কেন দিলেন? এটা দুইটা কারণে দিয়েছেন। কয়টা কারণে? ভাই আল্লাহ যে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, মেধা দিছে, কয়টা কারণে দিছে? দুইটা বস্তুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এক নাম্বার কারণ হলো মানুষ এই সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করবে, চিন্তা চর্চা করবে। এক নাম্বার কাজ হলো সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতি বান্দাদের আলোচনা করতে গিয়া বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। জান্নাতি মানুষের পরিচয় ওয়াতাফাক্কারুনা, তারা গবেষণা করে, তারা চিন্তা চর্চা করে। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান জমিনের সৃষ্টি জগৎ নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে তারা গবেষণা করে, তার মানে বিজ্ঞান নিয়ে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দিলেন, বুদ্ধি দিলেন। কেন? বলে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করো, বিজ্ঞান নিয়ে আলোচনা করো। কেন? বিজ্ঞান নিয়ে আলোচনা করলে কি লাভ হবে, কি উপকার হবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন কোন বান্দা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করে, গবেষণা করে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে তারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য আপনি দেখবেন কিছুদিন পরে পরে খবর আসে অনেক বড় বড় বিজ্ঞানীরা ইসলাম গ্রহণ করতেছে। খবর আসে কি আসে না?
এরা আল্লাহর গোলাম। এই টেঙ্গু বেঙ্গু বিজ্ঞানী না, যারা আসলেই বৈজ্ঞানিক, তারা যখন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করা আরম্ভ করে, আল্লাহর সৃষ্টি জগৎ চিন্তা করলেই তাদের মাথায় ঢোকে এই বস্তুগুলি, এই রব বস্তুগুলি এটা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা হইতে পারে না। যখন তারা এই সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে, তারা চিৎকার দিয়া বলে ওঠে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, এই পৃথিবীর কিঞ্চিত পরিমাণ বস্তু তুমি বেকারে বানাও নাই, প্রত্যেকটা বস্তু এক একটা বড় উপকারের জন্য বানিয়েছো। এরা আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পায় যে আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে, আর যারা আল্লাহর পরিচয় পায় তারাই তো জান্নাতি। বলি সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে বানাই নাই, আমি আল্লাহ মানব দানবকে বানাই নাই, কিন্তু বানানোর একটা মহৎ রহস্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা যাতে আমার উপাসনা করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির গণের সর্দার, সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন, লিয়াবুদুনি, আমার ইবাদত করে, অর্থাৎ লিয়ারিফুনি, তারা যাতে আমারে চেনে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানাইলেন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য। আর যারা এই সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করে তারা আল্লাহর পরিচয় পায়, আল্লাহকে চেনে। এখন প্রশ্ন হয়, আল্লাহকে চিনলে কি হবে? আল্লাহ চেনার ভিতরে এত কেন কথা? আল্লাহ চেনার জন্য বানাইছে। বলে যারাই দুনিয়ার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে তারা আল্লাহর পরিচয় পায়। আল্লাহর পরিচয় পাইলে কি হয়? এরে আল্লাহর গোলাম, আপনাকে আরো একটা থিওরি মনে রাখতে হবে। আগে একটা তো মনে আছে, আল্লাহ মানুষ বানাইছিল, মানুষ হইয়া থাকি, মানুষ হইয়া কবরে গেলে জান্নাত। আল্লাহ মানুষ বানাইছিল, মানুষ হইয়া থাকতে পারলাম না, অমানুষ হইয়া গেলাম, অমানুষ হইয়া কবরে গেলাম জাহান্নাম। থিওরিটা তো মনে আছে না নাই? এখন বন্ধুরা আমার, আপনাকে আরো একটা থিওরি এখানে মনে রাখতে হবে। এইখানে আরো একটা কথা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে বানাইছি আমাকে চেনার জন্য। চিনলে কি লাভ? এটার জন্য একটা থিওরি আপনি মনে রাখবেন, একবার সহজ একটা কথা। বলে কি কথা? যে যাকে চেনে সে তাকে মানে। কথা ঠিক না? যে যাকে চেনে সে তাকে মানে। দ্বিতীয় নম্বর থিওরি, যে যাকে যত চেনে সে তাকে ততই মানে। কথা মিল আছে তো? কথা বুঝে আসতেছে তো? আলহামদুলিল্লাহ। পুলিশ আছে, চিনি তো আমরা, পুলিশ চিনি, কথাই কয় না মানুষ। আর্মি, তারপরে যে কালা পোশাকালা কমান্ডো। পুলিশ দেখলে যেটা ভাব হয়, আর্মি দেখলে কি একই ভাব হয় না অল্প আলাদা আলাদা আছে? তারপরে যে কালা পোশাকালাটা দেখলে না, ওটা তো কিছুই মনে হয় না, নাকি? তারপরে যদি খালি পুলিশের পোশাক আছে, AHG, ওই যে হোমগার্ড যে আছে, ওটা দেখলেও একটা ফিল হয়তো। পার্থক্য আছে না? ব্যক্তি একই, কিন্তু এই বস্তুটাই একটা ছোট পুলার আছে দেখবেন 3 বছর 4 বছর, ও কিন্তু যায় দেখবেন আর্মির বন্দুক নিয়ে টানে না? কে? আপনি জানেন হোমগার্ড কি বস্তু আর কি ক্ষমতা, পুলিশ কি আর কি ক্ষমতা, আর্মি কি আর কি ক্ষমতা, তারপরে কালা পোশাকালা এক, এটা কি এবং তার ক্ষমতা এটা আপনি জানেন। এই জন্য আর বুক লেগে তো আত্মা কাঁপে। কিন্তু এই যে বাচ্চা চেনে না, জানে না, আর্মির বন্দুক নিয়ে টানাটানি করে। এই জন্যে যে যাকে চেনে সে তাকে, সবাই বলেন, যে যাকে চেনে সে তাকে।
যে যাকে যত চেনে ততই মানে। তার মানে আর্মির খবর আমরা জানি, কমান্ডার খবর জানি, পুলিশের খবর আমরা জানি, যার যতটুক ব্যাপারে আমার জ্ঞান আছে তাকে আমরা অতটুকুই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে বানাইলাম আমাকে চেনার জন্য, আমার পরিচয় পাওয়ার জন্য। এখন আল্লাহকে যে যত চিনবে, আল্লাহকে যে যত চিনবে ততই আল্লাহকে মানবে। বলেন ঠিক কিনা? যে আল্লাহকে চেনে না ও আর কোন নামাজ পড়বো আর ওর কোন কি আছে? যে আল্লাহর ব্যাপারে যত খবর রাখবো, আল্লাহ কি বলে আলিমুম বিদাতি সুদূর, আমার অন্তরের ভিতরে যা কয় সব খবর রাখে। খাবীরুম বিমা তা'মালুন, যা কিছু করতেছ সব আল্লাহ খবর রাখে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানায় দুনিয়ার কেউ খবর পায় না, চোখে চোখে ইশারা করো। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের কুকর্মটাও আল্লাহ জানে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের ভিতরে লুকায় রাখছ যে কথাটা কাকো কইতাছ না, খালি দুইজনে ফুচুর ফুচুর করো, হেডাও আল্লাহ জানে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলেন আমি তোমার রব তোমার দিকে শিকারীর মতো তাকিয়ে আছে। মিরসাদ বলা হয় এই যে বাড়াল চিনি তো, বাড়াল নাকি কয় গুলাল, সিটকা, আচ্ছা যেটাই হোক, বন্দুক হোক আর একটা পাখি আপনার সামনে বসে আছে, উদাহরণ একটা পাখি আছে, আপনি পাখির দিকে টাইনে ধরছেন, এই মুহূর্তে আপনি কোন 1 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন না? অল্প নড়াচড়া কিছু করবেন কি এই সময়? কেন? কারণ 19-20 হইলে হেরে সামনে উড়ে যাওয়ার ভয় আছে। এই মুহূর্তটা যে একদম স্টপ, আপনি কোনো কিছু করেন না, চোখের পলক পর্যন্ত ফেলান না, এই অবস্থাটাকে আরবিতে বলা হয় মিরসাদুন। আর আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমার দিকে এইভাবে তাকায় আছে। কোন তাহলে আল্লাহর পরিচয় যে জানবো এটা না, আল্লাহ আমাকে তো এইভাবে ঘিরে রাখছে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এরে গোলাম তুই যত কথা বলস ওইখানে রাকীব আতীদ দুইজন ফেরেশতা তোর সব কথা রেকর্ডিং করতেছে, সব ভয়েস রেকর্ডিং করতেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে জমিনের ভিতরে, জমিনের উপরে বসে আছি, এই জমিন আমার 24 ঘন্টার সব কিছু ভিডিও রেকর্ডিং করতেছে। সাধারণ খালি ভয়েস রেকর্ডিং না, ভিডিও রেকর্ডিং হইতেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অর্ডার করে দিবে, আমার জীবনের সব কৃতিকলাপ ওই দিন ভিডিও আকারে ভাইরাল হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ ওই দিন এই জমিনকে তার রব আদেশ দিবে যে সারা জীবনের ভিডিও ভাইরাল কর। এরে আল্লাহর গোলাম, যে হাত নিয়ে তো দাদাগিরি দেখাই, বক্সিং খেলাই, যে পাও দিয়ে আমি থিয়েটার দেখবার জন্য যাই, যে পাও দিয়ে আমি গুনাহ করার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আরে ওই দিন কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষ মিছা কথা কবার চাবো। কারণ সারা জীবন মিছা কথা কইতে কইতে তো অভ্যেস হয়েছে, ভাববো যে দুনিয়া তো মিছা কথা কয়ে মেল্লা 2 নাম্বারই কইরে আইছি, আল্লাহর সামনেও মনে হয় মিছা কথা কয়ে বাঁচা যাব। ওই দিন মানুষ মিছা কথা কওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তার মুখে আঠা লাগা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আমি ওই দিন তোর জবানে, তোর মুখের উপরে সিল মেরে দিব, মুখটা একবারে চিরতরে বন্ধ করে দিব, তোর মুখ আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তোর হাত আমার কাছে তোর বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পা তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী প্রদান করবে।
এরে আল্লাহর গোলাম, তোমার পা যখন তোমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার কান, তোমার চোখ সব কিছু তোমার বিরুদ্ধে যখন আন্দোলন করা আরম্ভ করবে, বান্দা তখন হাতকে বলবে, এ হাত, তোর তো সামান্য কষ্ট হইলে আমি সারা রাত ঘুমাইতাম না, তোর পিছনে আমি কত টাকা পয়সা নষ্ট করতাম। এরে পা, তুই অল্প সামান্য দুঃখ পাইলে তোর জন্য আমি কত কষ্ট করতাম, আজ তুই আমার বিরুদ্ধেই কথা বললি, আজ তোকে কথা বলার শক্তি দিল কে? হাত পা সবকিছু জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে কথা বলার শক্তি দেয়, ওই আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, এইভাবে যারা আল্লাহকে অল্প চেনার চেষ্টা করবে, এইভাবে যারা আল্লাহকে অল্প পরিচয় নেওয়ার চেষ্টা করবে, এর আল্লাহর গোলাম, আপনিই বলেন ওই বান্দা কি গুনাহ করার সাহস পাবে? পারবে গুনাহ করার সাহস? বড় ঠ্যাং আগে বই না জাহিরা, এই ঠ্যাং আমার বিরুদ্ধে কথা বল, এই হাত সারাদিন যে এই যে ফ্রি ফায়ার আর এই যে মোবাইল, এই হাত এটা সাক্ষী দিব তো, এইটা এই নয় সাক্ষী দিব তো নাকি কন? হ্যাঁ, রাতে 3টার সময় যে দেখা করবার গেতাছি বাসুপতলা, ঠ্যাং দিয়ে আইডাইতে যাই, বাইকটা যে চলায় হাত দিয়েই তো চলায়, এই হাতই তো কব যে আল্লাহ গেছিল। তাহলে বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। তো এই যে এই পরিচয়টা যারা পায়, এরাই হলো মুত্তাকি। কারণ তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। যাদের এই পরিচয়গুলো আছে তারা আল্লাহর কাছে আর গুনাহ করতে পারে না, আর গুনাহ ছাড়ার নাম মুত্তাকি। আর যারা মুত্তাকি তারাই জান্নাতি, বলি সুবহানাল্লাহ। যারাই আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে এই ভয়গুলি আছে, আর আল্লাহকে এই বলে মাইনা বুঝা আল্লাহর গুনাহ থেকে বাঁচে, জানা গুনাহ করা যাব না, গুনাহ থেকে, এটা মুত্তাকি। মুত্তাকির জন্য জান্নাত, হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিদেরকে হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতগুলি মুত্তাকিদের জন্য বানাইছি। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, মুত্তাকি হয়ে যায়, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, বলে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি আপনাদের? এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার পরিচয় তোমরা নাও। এখন ওই যাবার আগের আয়াতের দিকে আছি। আমার আপনার টেস্ট হইতেছিল, 1 নাম্বার টেস্ট। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার টেস্ট দিয়েছিলেন, আমি আল্লাহ তোদেরকে জ্ঞান বুদ্ধি দিলাম, কিন্তু তোরা বুঝলি না। 1 নাম্বার জ্ঞান বুদ্ধি কেন দিয়েছিল? যাতে করে মানুষ এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করে। চর্চা করলে কি হবে? আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। আল্লাহর পরিচয় পাইলে গুনাহ ছাড়বে, মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি হইলেই বিনা হিসাব কিতাব জান্নাত, বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার টেস্ট, 1 নাম্বার টেস্টের আধা টেস্ট হইছে। আবার এই আধার মধ্যে আমরা পাস না ফেল? কথা বল, পাস। আমরা সব আল্লাহর মানে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করি, আমরা করি করি না? হাসা কথাটাই তো কন্যা আল্লাহর কাছে। তার মানে এটার মধ্যে আমরা ধরা পড়ছে কি বেমার? ধরা পড়ছে কি বেমার আছে? বেমার আছে, রোগ আছে। টেস্ট, ব্লাড টেস্ট করতেছি না আমরা, ল্যাবরেটরি ধরা পড়ছে কি বেমার আছে। তো আল্লাহ রব্বুল আলামিন আর একটা এই যে জ্ঞান বুদ্ধি দিছে। 1 নাম্বার তো দিছিল আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার জন্য। দ্বিতীয় নাম্বার আরো একটা কারণে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিছে। কিসের জন্য? সেটা হলো কোরআনে কারীম শেখার জন্য, বলি সুবহানাল্লাহ। কোরআন শেখার জন্য। আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়ে গেল? কোরআন নিয়ে কেন গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরটা কাফির মুশরিকদের মতো একবারে তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কথা বললেন, কোরআন নিয়ে যদি গবেষণা করো, কোরআন শেখো, কোরআন বোঝো, তাহলে তুমি ঠিক আছো মানুষ। আর যদি কোরআন নিয়ে গবেষণা না হয়, তাহলে মানুষের দাবি করে লাভ নাই। এটাকে আরো একটা পয়েন্টে আপনাকে বুঝতে হবে। মানুষ হইলেই যে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ, এই বিশ্বাস আমার আপনার আছে না নাই? মানুষ সবার সেরা কি সেরা না? ওই যে আয়াত পড়ছিলাম,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে সম্মানিত করেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানের দিক দিয়েও মানুষ সবার সেরা, সৌন্দর্যের দিক দিয়েও মানুষ সবার সেরা। এখন প্রশ্ন হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সম্মানী কেন করলেন? সৃষ্টির ভিতরে সৃষ্টির সেরা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইলেন? এরে আল্লাহর গোলাম, এই আয়াতটা বোঝার আগে আর একটা বস্তু আপনাকে আমাকে বুঝতে হবে। এই সমাজের ভিতরে মানুষের যে আমরা সম্মান দেই, সম্মান কমই বেশি আছে কি নাই? সব মানুষের সম্মান কি সমান? কিছু মানুষের সম্মান বেশি, আবার কিছু মানুষের সম্মান কম। কাউকে আমরা সম্মানই দেই না, ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম, এই যে সম্মানের মাপকাঠিটা, এর মাধ্যমটা কি কেউ কি বলতে পারবেন? সম্মান যে আমরা দেই, কিসের জন্য সম্মান দেই, এর একটা মাপকাঠি থাকা লাগবে তো। কি আছে কেউ বলতে পারবো আমরা? সম্মানের মাপকাঠি হলো দায়িত্ব। সম্মানের মাপকাঠি কি? যে যত দায়িত্ব থাকে তার সম্মান ততই বেশি। আজকের এই আমরা যে মজমার ভিতরে আছি, সবচেয়ে সম্মান কার বেশি? সভাপতি সাহেব। কেন বেশি সম্মান? বলে এই পুরা সভাটা চালানোর দায়িত্বের ভিতরে আছে, এই জন্য সবচেয়ে দামি। গ্রামের ভিতরে যে গ্রামের দায়িত্বে আছে তার সম্মান বেশি, বলে পুরা গ্রামটা পরিচালনা করার দায়িত্ব আছে। আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের ভিতরে যে সবচেয়ে বেশি দায়িত্বভার নেয়, ওই বান্দাকে গ্রামের সবাই বেশি সম্মান দেয়। তার মানে সম্মানের মাপকাঠি হলো দায়িত্ব। যে যত দায়িত্ব বেশি নেয় তার সম্মান এই পৃথিবীতে ততই বেশি। এখন এই ফর্মুলাটা যদি আমি আপনি বুঝছি যে দায়িত্ব নেওয়ার কারণে সম্মান বৃদ্ধি হয়, এখন দায়িত্ব পালন করা না করা সেটা পরে আসতেছি। দায়িত্ব যার আছে তার সম্মান বেশি। এখন দায়িত্ব নেওয়ার পর আমি পালন করতেছি না, তাইলে মাঝে সময় কিল ঘুষিও খাওয়া নাকবার পায়, এটা একটা আলাদা কথা নাকি? কর বুঝে আসতেছে না কথা? বুঝতেছি সবাই, আমাদের মা বোনরাও বুঝতেছে তো। ভাষা তো আর বোঝাতে অসুবিধা হইতেছে না। গ্রামের পুলাহান একবারে গ্রামের ভাষায় বয়ান করতেছে, স্ট্যান্ডার্ড ভাষা তো আর নাই নাকি? কন তাইলে এই ভাষা না বুঝলে আর আসমান থেকে ফেরেশতা নিয়ে হানাকবো, পানি নাকবো না ইনশাল্লাহ। আল্লাহু আকবার। ডাকলে কমুনি ইনশাল্লাহ, লাগা না আগে না, আল্লাহর কাছে আসা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব। তো বলতেছিলাম কি, দায়িত্বর কারণে মানুষের সম্মান বৃদ্ধি হয়। হ্যাঁ, দায়িত্ব পালন না করলে কিলঘুষি খানাকে, এটা একটা আলাদা ব্যাপার, ওটা পরে দেখা যাবে। কিন্তু এতটুকু তো আমরা বুঝছি যে যার যত দায়িত্ব তার তত সম্মান বেশি। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সবচেয়ে দামি বানাইলেন, মখলুকাতের সেরা বানাইলেন, এর কারণটা কি? বলে এর রহস্য কি? বলে এটার রহস্য হলো একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, যেটা আসমান জমিন সমস্ত মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে। সবাই না করছে, আল্লাহ পাম না, সবাই ডরাইছে, কাঁপায় কাই পড়ছে, এই দায়িত্ব না 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 পাম না। মানুষকে আল্লাহ আমাকে আমরা নিই, মানুষ নিছে, পালন করে না করে সেটা কিন্তু পরে দেখা যাবো নাকি? কর তো মানুষ যে দায়িত্ব ভাগটা নিছে, এই আমানতটাকে যে গ্রহণ করছে, এই গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনা, আমি আল্লাহ সম্মুখে দিলাম, পেশ করলাম, আল আমানাতা, আমানতটাকে পেশ করলাম। এই যে আমানতটা তোমরা নাও, আল্লাহ বলেন আমি আমানত সম্মুখে রাখলাম।
কার সম্মুখে? আলাস সামাওয়াত, সাত আসমানের সামনে রাখলাম, ওয়াল আরদি, সাত জমিনের কাছে আমি রাখলাম, ওয়াল জিবালি, পাহাড় পর্বতের কাছে রাখলাম, নদ নদী গাছতরলতা সবের কাছে আমি রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমানতটাকে সব আসমান জমিন যখন আসলে সব কিছুর সামনে আল্লাহ বলতেছেন আমি পেশ করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, ফাআবাইনা, সবাই নিষেধ করলো, সবাই না করলো, আন ইয়াহমিলনাহা, সেটাকে গ্রহণ করতে না করলো। শুধু নাই করে নাই, ও আশফাকনা মিনহা, তারা এই দায়িত্ব দেখেই ভয় কেঁপে উঠলো, বলে হাই রে এই দায়িত্ব, বলে না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমানতটা আসমান জমিন সমস্ত মখলুকাতকে পেশ করলাম, সবাই না করলো, সবাই ভয়ে কেঁপে উঠলো, সবাই ভয় পেয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো, বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, এই আমানতটাকে গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবার সেরা হিসেবে ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এখানে আমানতটা কি, আমানতটাকে বুঝতে হবে, কারণ আল্লাহ আমানত পেশ করলেন। এর আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতের ভিতরে তাফসীর করেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসালনা হাযাল কুরআন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে, আমানতের তাফসীর এই কোরআন, আল্লাহ বলেন আমি এই কোরআনটাকে যদি নাযিল করতাম, অবতীর্ণ করতাম, এই কোরআনের দায়িত্ব ভার যদি আমি আল্লাহ দিতাম, আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে আমি দিতাম, কোন পাহাড়কে যদি আমি কোরআন দিতাম, কোরআন পাহাড়ের উপরে যদি এই আমানত দায়িত্ব আমি দিতাম, হুকুম আহকাম শরীয়তের পাবন্দির দায়িত্ব যদি আমি কোন পাহাড়কে দিতাম, বুঝে আসতেছে তো কথা? আমানত মানে কোরআন, কোরআন মানে হলো শরীয়তের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি কোন পাহাড়ের উপরে শরীয়ী বিধান অবতীর্ণ করতাম, কোন পাহাড় পর্বতের উপরে যদি শরীয়তের বিধান নাজিল করতাম, শরীয়তের কানুন যদি আমি আল্লাহ কোন পাহাড়কে দিতাম, লা রাআইতাহু, তাহলে তোমরা পাহাড়গুলোকে দেখতে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এর আল্লাহর গোলাম, পাহাড় এত মজবুত, পাথরগুলি এত মজবুত, আল্লাহ বলেন এই পাথরগুলির উপরে, পাহাড় পর্বতের উপরে যদি শরীয়তের বিধান অবতীর্ণ করা হইতো, তারা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানুষ হিসেবে দায়িত্বটাকে গ্রহণ করেছি, কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর আল্লাহর ভয়ে আমি চূর্ণ বিচূর্ণ হওয়া তো দূরের কথা, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, বলেন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব আমাকে আপনাকে দেওয়ার কারণে, শরীয়তের বিধান আমাকে আপনাকে দেওয়ার কারণে, আমি আপনি গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে হুজুর, আল্লাহ আমাদেরকে কোন সময় দায়িত্ব দিলেন, আমরা দায়িত্বটা নিলাম কোন সময়, আমাদের তো মনে নাই। কারণ আল্লাহ বলতেছেন তোমরা দায়িত্ব নিয়েছো, ফাহামালাহাল ইনসান, মানুষ এই আমানতের দায়িত্বটা নিয়েছে, শরীয়তের বিধানটা মানুষ গ্রহণ করছে। আপনি বলবেন আল্লাহ গ্রহণ করছি, এটা তো মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেটাও স্বীকৃতি দিয়ে দিলেন, জাননী দিয়ে দিলেন। আল্লাহ যখন আমার আপনার রূহগুলিকে সৃষ্টি করেছিলেন, আমার আত্মাটা যখন আল্লাহ বানাইছেন, সব আত্মাগুলিকে রূহ জগতে রাখা হইল, আলমে আরওয়াহ রূহ জগতে রাখা হইল। রূহ জগতে সমস্ত রূহ কিয়ামত পর্যন্ত যত মানুষ
পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলিকে সামনে রেখে প্রশ্ন করলো, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, এর রূহগুলি তোমরা বলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কিন্তু বলতে পারে, রূহগুলি শোনো, আমি তোমাদের রব। আল্লাহ কিন্তু এটা বলে নাই। তার মানে যদি এটা বলতো আমি তোমাদের রব, কেউ কালকে আমি বলতাম, মৃত্যুর পর বলতাম, আল্লাহ আপনি কইছেন আমি রব, আমি কি স্বীকারোক্তি দিছিলাম? আপনি কইলেই কি আমি মেনে নেই? কথা বুঝে আসতেছে তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন বদলায় দিলেন। আল্লাহ ডাইরেক্ট বললেন না আমি তোমাদের রব, আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? কালু, সমস্ত রূহ এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিলেন, বালা, কিউ নেই, কেন না, ও রাব্বিনা, আপনিই তো আমাদের রব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, রূহ জগতে স্বীকারোক্তি দিয়ে আসছি, রূহ জগতে আমানত গ্রহণ করার স্বীকারোক্তি দিয়ে আসছি। এখন দুনিয়াতে আইসা আমি আপনি যদি ভুইলা যাই, আল্লাহর সেই স্বীকারোক্তি যদি আমি ভুইলা যাই, যেটাকে বলা হয় আহদে আলাস্তু, আলাস্তুর ওয়াদা, আলাস্তুর ওয়াদা, আল্লাহকে যে স্বীকারোক্তি দিয়েছি এই ওয়াদা দুনিয়াতে আইসা যদি আমি আপনি ভুইলা যাই, এর আল্লাহর গোলাম, যারা ভুলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা মনে রাখবো তারাই না আল্লাহ ভয় খাবো। ওই যে আল্লাহর পরিচয়, আয়াত মিল আছে তো সব, কথা বুঝতেছেন তো সবাই? আয়াতগুলি একটা আর একটার সাথে আয়াত মিলতেছে তো? আলহামদুলিল্লাহ। তো এখন যারা এই আহদে আলাস্তুকে যারা স্মরণ করব, তার মানে আল্লাহর ওটাকে মনোযোগ করব, হে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহ মানুষকে সবার সেরা বানাইছেন। কোরআন মানে শরঈ বিধান দেওয়ার কারণে, আল্লাহ গ্রহণ করার কারণে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এখন দায়িত্ব আমি তো নিছি। কলু বালা, কেননা আল্লাহ আপনিই তো আমাদের রব, রব হিসাবে স্বীকারোক্তি দিছি, তার মানে দায়িত্ব ভার আমি নিলাম। কোরআনের দায়িত্ব নিছি, তৌরাতের দায়িত্ব নিছি, জবুরের দায়িত্ব নিছি, ইনজিল শরীফের দায়িত্ব নিছি, সুহুফি ইব্রাহিম, সুহুফি মুসা, সহিফাগুলির দায়িত্ব নিছি। এক এক উম্মত হিসাবে, খালি তো এই উম্মত না, আগের যত উম্মত ছিল প্রত্যেকটা নবীর উম্মত হিসাবে সেই যুগের যে শরঈ বিধান ছিল সব দায়িত্বভার নিছি। কথা তো একটাই, আলাস্তু বিরব্বিকুম। উনি তো নবী আলাদা আলাদা করে হয় নাই, সব রূহগুলোকে আল্লাহ বলছিলেন। তো এখন সবাই দায়িত্বভার তো নিছি। এখন আসার পরে যে শরঈ বিধান ছিল, এই বিধানগুলি এক এক নবীর যুগে এক এক ধরনের আসছে। তো আমাদের এই নবীর হিসাবে আমরা যে বিধান পেয়েছি কোরআনের মাধ্যমে পেয়েছি, এই জন্য কোরআনের কথাটা বলা হইতেছে। এখন আমি আপনি কোরআনের দায়িত্বভারটা নিছি, এই নিয়ে তো বুঝতেছি আমরা নিছি তো সবাই। এখন দায়িত্বভার নেওয়ার কারণে আল্লাহ আমাকে সম্মান বাড়ায় দিছে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করি, সেক্রেটারি বানাই দিছে মসজিদের, আমি জীবনে মসজিদে ফুসকি দিলাম না। সভাপতি বানাই দিয়েছে, সভাপতির দায়িত্ব খালি নিছি, খালি চেয়ারের আশায়, চেয়ারটা নেওয়ার জন্য, তারপর আর জীবনে খবরই নেই না কয়দিন টিকবো চেয়ারম্যানগিরি। এই চেয়ারম্যান যে কয়দিন টিকবো? 6 মাস, বেশির থেকে বেশি একটা সিজন চলবো, আর একবার মিটিং হওয়া পর্যন্ত। আর একবার মিটিং হইলে হারি তখন পাবলিকে কব, ওটা করে সভাপতি বানান যাবো না, তাইলে আমরা তোর হাতে নাই। কথা হাসানা। তার মানে চেয়ার থেকে একবারে জমিন, চেয়ার থেকে একবারে জমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান মানার কারণে, দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ আমাকে 7 আসমান জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ বানায় দিয়েছে। কিন্তু এই বিধান নেওয়ার পরে যদি বিধান যদি আমি না মানি, শরঈ আইন কানুন যদি আমি না মানি, তাইলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ অধিকাংশ মানুষকে যারা বিধান নেওয়ার পর বিধানের উপরে আমল করবে না, তাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। কথা কি এখন বুঝে আসছে?
তো এক নাম্বার টেস্ট মানুষ না অমানুষ বলে এক নাম্বার টেস্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিয়েছে কাজে লাগানোর জন্য। কোন কাজে লাগাইবা? এক নাম্বার এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করা, দ্বিতীয় নাম্বার কোরআন নিয়ে চিন্তা চর্চা করা। এখন আমি আপনি যদি আগেরটা সায়েন্স নিয়ে আলোচনা বাদ দিলাম, দ্বিতীয় নাম্বারটা সহজ, কোরআন নিয়ে আলোচনা বিলোচনা করা, কোরআন শিক্ষা করা। এরে আল্লাহর গোলাম, এখন আমি আপনি যদি কোরআন শিখতে না পারি, এখন আমি আপনি যদি কোরআনটা বুঝতে না পারি, আমাদের মা বোনরা আছে যদি কোরআনটা আমরা পড়তে না পারি, আমরা নামাজ তো মেল্লা পড়ি, মা বোনদের ভিতরে অল্প নামাজের এটা বেশি, রোজার এটা বেশি, কথা হাসানা নাই। নামাজ আমি অনেক পড়লাম, রোজাও আমি নফল অনেক রাখলাম, কিন্তু আমি যদি বিশুদ্ধভাবে কোরআনে কারীমটা পড়তে না পারি, কোরআন যদি আমার শুদ্ধ না হয়, এর আল্লাহর গোলাম আমি নামাজ তো পড়বো কিন্তু এই নামাজ কবুল হবে না। কোরআন শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হবো? তাই কথা বলেন, নামাজ শুদ্ধ হবো? একটা বুঝতে এখন কবুলিয়াত, এই যে কবুল যে আমরা কই গ্রহণযোগ্য হওয়া, গ্রহণযোগ্য হওয়া দুইটা গ্রহণযোগ্য। কবুল হইতে গ্রহণযোগ্য হইতে দুইটা কাম। এক নাম্বার হইল এই পৃথিবীতে গ্রহণযোগ্য হওয়া, এক নাম্বার এই দুনিয়াতে এই পৃথিবীতে গ্রহণযোগ্য হওয়া। পৃথিবীতে যেটা গ্রহণযোগ্য হবে ওইটা যাওয়ার পরে আখিরাতে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায়। আর যেটা দুনিয়াতে গ্রহণযোগ্য না ওটা কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবো। তাহলে এক নামাজ একবার সহজ বুঝাইতেছি আপনাদের, নামাজের মধ্যেও গেলাম না, এটা অল্প কষ্ট বুঝতে। অজুর কিছু ফরজ আছে না নাই? আপনি ফরজ ঠিক মতো আদায় করলেন না, ওই খালি হাত মুখ ধুইলেন, অজু হবো, আপনি পাক হবেন, পবিত্র হবেন। আপনার যদি পাক পবিত্র না হইল, দুনিয়াত হিসেবে আপনি পাক পবিত্র হয় নাই, আখিরাতে আপনি পাক পবিত্র হবেন। আপনার নামাজ পড়া লাগে, নামাজের ভিতরে কিছু নিয়ম কানুন আছে না নাই? কেরাত পড়া লাগবো, সূরা ফাতিহা পড়া লাগবো, হ্যাঁ ফারাইজ আছে তো, কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, বিভিন্ন কিছু এগুলা আছে। আপনি এটাই মানলেন না, নামাজ আপনি পড়লেন, এই নামাজ হবো? তো দুনিয়াতেই যদি কবুল না হয়, দুনিয়াতেই মাসলা অনুযায়ী যদি নামাজ গ্রহণযোগ্য না হয়, তাহলে আখিরাতে ওটা কবুল হইব কিভাবে? এই জন্য ওই যে তিরমিজি শরীফের সম্ভবত প্রথমে হাদিসটি আছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ রাব্বুল আলামিন বিনা পবিত্রতায় নামাজ গ্রহণ করেন না। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এই কথাগুলি আছে। আর ধোঁকাবাজির সাদকা আল্লাহ গ্রহণ করেন। আপনি লাখ লাখ টাকা টেবিলের তাল দেয় না, ওটা দান করতেছেন, টেহাই আপনি না, আপনি দান করলে কি আপনি ওটা সব পাবেন? গ্রহণযোগ্য? আপনি পবিত্রতাই অর্জন করলেন, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ দুনিয়াতে আপনার নামাজ শুদ্ধ হইল না, আখিরাতে কেমনে নামাজ শুদ্ধ হবে? কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহ আমাদেরকে আরো বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। খারাপ লাগতেছে কি আপনাদের? তাহলে মানুষ উড়াউড়ি করতেছে, উড়াউড়ি করলে আমার আবার মন টন ভেঙে জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা কোরআন হাদিসের দলিল ছাড়া কইছি? কোন একটা কথা কোরআন হাদিসের দলিল ছাড়া কইছি? আমি চাইলেও তো আপনাদের সামনে কিছু গজল টজল কইয়া 10 মিনিট নিবার পাইলাম নি না। 20 মিনিট তো জিকির করাও নিয়ে গেল নি, দরুদ শরীফ পড়ে 10 মিনিট নিয়ে গেল নি। আমি আপনাদের এক একটা সেকেন্ডের চিন্তা করতেছি, যদি একটা সেকেন্ড আমাদের বেকার নষ্ট না হয়, একটা সেকেন্ডে যাতে আমরা একটা হাদিস শুনতে পারি, একটা কোরআনের আয়াত শুনতে পারি, একটা কথা শুনতে পারি না, আমরা উইডে যাই গে, তখন আমার খুব আফসোস হয়। গান গজল কইলে হেটা কথা, যে কাওয়ালি কইতাছি, বাউল গান শুনাইতাছি, বিচ্ছেদ গান শুনাইতাছি, ওইটা মানুষ দুইটা গেল কথা, এগুলা কি শুনবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ পেলেন কি আবার এই কথাগুলো? আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, মানুষ হওয়ার আলোচনা চলতেছে, জান্নাতি আর জাহান্নামীর ভাগ চলতেছে। ওইখানে মানুষ হইলে জান্নাতি। তো মানুষ হওয়ার এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট দিছিল, জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, কিন্তু কাজে লাগাই না। তাতে আমরা কাজে লাগাইতাছি? তাহলে এক নাম্বার টেস্ট আমরা বেমার ধরা পড়ছে, যে বেমার আছে, হ্যাঁ কারো কিছু কম বেশি, জ্বর যেরকম কারো কম থাকে বেশি থাকে, কিন্তু ধরা পড়ছে যে ম্যালেরিয়া আছে। 2 নাম্বার টেস্ট দেখি আল্লাহ কি বলেন।
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিছি কিন্তু তারা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দেখার শক্তি দিয়েছি কিন্তু দেখে না। তার মানে যারা দেখতে পায় তারা মানুষ, আর যারা দেখে না তারা অমানুষ, তারা জাহান্নামী। এখন আপনারাই বলেন আমরা দেখি কি দেখি না? ভাই দেখি কি দেখি না? সবাই বলেন দেখি কি দেখি না? মেল্লা জনে মুখ ঠান্ডার জন্য বন্ধ করে রাখছে। কে ঠান্ডা কি খালি আপনি করে নাকতেছে, আঙ্গুরে কি ঠান্ডা লাগে না? না মনে হইতেছে যে আমি রবট এনে বসে আছি? রবট মনে হইতেছে কি আমি রবট? বর্তমানে এটাও জামাল হয়ে গেছে, আর 2 দিন পরে আর বক্তা নাকবো না, আর 2 দিন পরে আর বক্তা নাকবো না, রবট হবো। বলে মুফতি রকিবুলের বয়ান হলো নাকি, রবট আইনের বহাই দিব একবার আমার মতনই সেম টু সেম বয়ান করে দিয়ে যাবো গা। এই আসতেছে, আর বেশি দিন নাই। আল্লাহ আমাদের প্রযুক্তি যত বাড়তেছে আমরা তত জাহান্নামের দিকে চলে যেতেছি। প্রযুক্তি যত বাড়তেছে আমাদের উপকার হইতেছে ঠিক, কিন্তু যত উপকার হইতেছে আমরা ততই দিন বদিন জাহান্নামের দিকে আমরা চলে যাইতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। উপকার তো আছে, এই যে মোবাইলের ভিতরে উপকার নাই, এগুলার মাসলা হইলো কি? ওই যে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করছিল, মানে কিছু কাফির মুশরিকরা প্রশ্ন করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ আর জুয়া এই ব্যাপারে আপনার কি মতামত? এই দুইটা কোন, মদ আর জুয়ার ব্যাপারে কোন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইছে যে আল্লাহ এই ব্যাপারে মাইসে প্রশ্ন করতেছে। তো আল্লাহ কয় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এ মুহাম্মদ তোমাকে মানুষ জুয়ার ব্যাপারে প্রশ্ন করে, তোমাকে মানুষ মদের ব্যাপারে প্রশ্ন করতেছে। কুল হে রাসূল আপনি জানিয়ে দেন ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, বলে মদের ভিতরে আর জুয়ার ভিতরে বড় বড় গুনাহ আছে। ইসমুন কাবীরুন, বড় বড় গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন্নাস, আর কিছু কিছু উপকারও আছে। কিন্তু ইসমুন কাবীর, গুনাহ বড়, উপকারের চেয়ে গুনাহ বড়। এই যে রাস, ভাওলির রাস হয়ে গেছে না নাই? আসামের ভিতরে সবচেয়ে বড় রাস, ঠিক কিনা? এই রাস পালন করে কারা? হিন্দুরা পালন করে রাস। একটা হিন্দু আসলো না নিউজগুলো দেখেছেন, ওই যে নিউজগুলোতে বানাইছে, পোর্টাল চ্যানেলগুলো যে নিউজ বানাইছে, উনি একটা হিন্দু যদি থাকে ব্যাগটি আঙ্গুরে মিয়াগুলো যায় উনি বসে অগরে রাস পালন করে। জুয়ার টিকিট যে কিনছে ব্যাগটি আঙ্গুরে মানুষ, কথা হাসানা। আবার এই যে একজনের 7 লাখ টাকার কিমেন পাইছে, ওটা 76 লাখ, 7 লাখ কত আস্তাগফিরুল্লাহ, 76 লাখ টাকা আমার একজনের পাইছে। তো মানাফিউ লিন্নাস, মানুষের কিছু মানুষের উপকারও আছে, কিন্তু কোটি কোটি মানুষের লস হয়েছে না নাই? তোর আমি মদ যারা খায়, মদের ভিতরে ব্যাখ্যানি গেলে গুনাহ। হ্যাঁ, কিছু কিছু মানুষের মদ খাওয়ার পর অল্প ভাব আইসে যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, কথা হাসানা। তো এতটুকু উপকার আছে যে খাওয়ার পরে নিজে ড্রেনে উল্টে যায়, পচা ড্রেন, গোবরের মধ্যে ড্রেনে পড়ে, আর কয় যে আমি প্রধানমন্ত্রী দেশের। এতটুকু উপকার হয়, কিন্তু গুনাহ বেশি। ঠিক তদরূপ মুহতারাম দোস্ত আজিজ, আজকের এই মোবাইল, এই একই অবস্থা। যদি আজকের এই যুগে মানে নবীকে প্রশ্ন করা হইতো, তাহলে জবাব এটাই আসতো, কুল ফিহা ইসমুন কাবীর, এই মোবাইলের ভিতরে বেশি গুনাহ, ওয়া মানাফিউ লিন্নাস, আর সামান্য কিছু উপকারও আছে। আল্লাহ আমাদের মোবাইল থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। 12 জোরে বলি আমিন। এটা আমিন কইতাছে না, কয় হুজুর এত যা তো ইখন মোবাইল তো সার্ভার পাব না, কথা হাসানা। আর মোবাইল তো এখন খালি আঙ্গুরের কাছে নাই, ওই দলের কাছেও মোবাইল আছে কলে। ওই যারা স্ক্রিন দেখতেছে ওনাদের কাছেও মোবাইল আছে না নাই? আছে না নাই? সেলফি ওটা তো আরো বেশি পড়ো। আল্লাহ, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে কি কয় ওটা, টেলিগ্রাম, মেলা কিছু আরো। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। আর ইউটিউব উপকারও আছে। আজকে ইউটিউবের দ্বারা কিছু মানুষ আমাদের বয়ান শুনতে আছে না? এই যে আজকে যে দাওয়াত দিছে আমাকে, ইউটিউবে বয়ান দিয়ে হেমেন দাওয়াত দিছে। বর্তমান দাও হুজুর আসসালামু আলাইকুম, হ্যাঁ কোন হুজুর, আপনি কি রকিবুল হুজুরি? বলে হ্যাঁ রকিবুল হুজুর। কোন হুজুর? আমরা অমুক জায়গাতে সভা করে রাখছিল। আচ্ছা আপনার ইউটিউবে বয়ান টয়ান আছে?
বলে আছে হয় MRI চুনারি দেখেন গা, MRI চুনারি হুজুর ঠিক আছে, আমরা আধা ঘন্টা পরে আপনাকে কইতেছি। ওই বয়ান ট্রেন দিয়ে হ্যাঁ, তারপরে আবার দাওয়াত দেন, না হুজুর ঠিক আছে, তাহলে কবে ডেট হয় দেন, ডেটটা দেন। তো মানাফিউল লিন্নাস, কিছু ফায়দা আছে, ওই উসুলে আজকে আমি আপনাদের সম্মুখে বয়ান রাখতেছি। কিন্তু 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 এর ভিতরে আছে না নাই, গুনাহ আছে না নাই? এই যে ব্লগ বানানোর নামে আর এই যে ভিডিও বানানোর নামে কেবল খালি আন্ডা ফুটে বাড়াইছে, এগুলা যে আরো কি কি ভিডিও বানায়, আল্লাহ মাফ করুক। তাতা হাসানা আর এলে বেশি ভাইরাল, এলে আমরা বেশি দেখি। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই মোবাইল বাড়া আগে ছিল জীবনে যা হইতো না, এখন মোবাইল বাড়া সারা রাত দুইজনে খালি কি যে করে। হ্যাঁ, কথা হাসানা। তারপরে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম এগুলার সামান্য একটা লাইক পাওয়ার জন্য কি কি করে, এটা আমরা যুবকরা তো বুঝতে পারছি না কি কর। قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا الله رسول الله الحبيب صلى الله تعالى عليه وسلم বলেন بادروا بالأعمال। দুনিয়ার মানুষ, তোমরা আমলের ভিতরে একজন আর একজনের থেকে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে করে আমল বাড়াও, আমল বাড়াও, আমল বাড়াও। ফিতানান, ফিতনার সময় আসার আগে, মুসিবতের সময় আসার আগে। বলে কোন মুসিবত কেমন ভাবে আসবে? কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের তুফানের মতো মুসিবত আসার আগে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে অন্ধকার রাতে তুফান আসলে যেমন ভয়ঙ্কর ক্ষতি হয়, অন্ধকার রাতে যদি তুফান আসে ক্ষতি বেশি হয় না কম হয়? এই যে মার্চ মাস গেলে আরম্ভ হবে, এপ্রিল থেকে আরম্ভ হয়ে যাবো গা, ঠান্ডার রাত কেবল কেবল আম ধরছে, হিল পড়া আরম্ভ হয়। দেখবেন ঠান্ডা আমাবস্যার রাত্রে যদি তুফান ডাইছে, বৃষ্টি ডাইছে, কেমন অবস্থাটা হয়, মানুষ কত ভয়ঙ্কর হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, অন্ধকার রাত্রে তুফান আসার যেমন ভয়, এমন ভয়ঙ্কর অবস্থা ফিতনা আসার আগেই তোমরা একজন আর একজন থেকে ইবাদতের ভিতরে প্রতিযোগিতা করো। বলে কেমন ভয়ঙ্কর ফিতনা আসবে? ইউসবিহুর রাজুলু মুমিনা, সকালবেলা একজন মানুষ ঈমানওয়ালা থাকবে, ঈমানওয়ালা থাকবে। ওয়ায়ুমসি কাফিরা, সন্ধ্যা হইতে হইতে তার ঈমানটা বাহির হয়ে যাবে। সকালে যে বস্তুটা হালাল মনে করবে, সন্ধ্যা হইতে হইতে সেটাকে হালালটাকে হারাম মনে করা আরম্ভ করবে। সকালবেলা যেটাকে হারাম মনে করত, সন্ধ্যা হইতে হইতে এটাকে হালাল মনে করা আরম্ভ করবে। ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যার সময় মানুষ ঈমানওয়ালা থাকবে। ওয়ায়ুসবিহু কাফিরা, সকাল হইতে হইতে ঈমান তার বাহির হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা, এমন ভয়ঙ্কর পরিস্থিতি আসার আগেই একজন আর একজন থেকে ইবাদতের ভিতরে প্রতিযোগিতা করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সর্বজাত বলেন, এই ফিতনার সময়টা কেমন ফিতনার সময় হবে? ইয়াবিউদিনাহু, আমাদের মা বোনরা, আমাদের যুবতী বইনারা ভালো করে শুনবেন, যুবকরা ভালো করে শুনবেন। ইয়াবিউদিনাহু, আল্লাহর রাসূল বলেন নিজের দিন বিক্রি করে দিবে, নিজের ঈমান আমল বিক্রি করে দিবে, নিজের জান মাল সব কিছু, ইজ্জত আবরু সব কিছু বিক্রি করে দিবে, নিজের মান সম্মান সব কিছু বিক্রি করে দিবে। লিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্যতম দুনিয়া উপার্জন করার জন্য। এরে আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামান্যতম দুনিয়া উপার্জন করার কারণে নিজের ঈমান আমল, নিজের মান সম্মান সব কিছু ধুলিতে মিশিয়ে দিবে। এখন আপনি আসেন ফেসবুকের ভিতরে আসেন, ইনস্টাগ্রামের ভিতরে আসেন, হোয়াটসঅ্যাপ, ইমোর ভিতরে আসেন। এরে আল্লাহর গোলাম, আমাদের যুবতী বোনেরা, আমাদের যুবক ভাইয়েরা নিজের ঈমান আমল মান সম্মান বিক্রি করে দিতেছে কিসের জন্য? বলে এইখানে কি লাখ লাখ টাকা পাওয়া যায়? না না, এইখানে কোনো টাকা পয়সা নাই। বলে কিসের জন্য? মান সম্মান সবকিছু বিক্রি করতেছে একটা শুধুমাত্র লাইক পাওয়ার আশায়।